ইসরায়েলি হামলা থেকে সন্তানদের বাঁচাতে মাটির নিচে গর্ত করে আশ্রয় নিয়েছেন গাজার বাসিন্দা তাইসির ওবাইদ। নিজেই একে কবরের সঙ্গে তুলনা করেছেন। শরণার্থী শিবিরের তাঁবুর নিচে এভাবেই পরিবার নিয়ে দিন কাটছে। ক্ষুধা মেটাতে তাঁবুর পাশেই করছেন সবজির চাষ, আর তৃষ্ণা মেটাতে জমিয়ে রাখছেন বৃষ্টির পানি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। সন্তানকে নিরাপদে রাখতে কোনো কিছু করতেই পিছুপা হন না বাবা মা। তারই উদাহরণ গাজার বেতলাহিয়ার বাসিন্দা ৩৭ বছরের তাইসির ওবায়েদ। ইসরায়েলি হামলা থেকে সন্তানকে বাঁচাতে তাঁবুর নিচে গর্ত করেন তিনি। দের আল বালা শহরের এই শরণার্থী শিবিরে ঠাঁই নিয়েছেন পরিবার নিয়ে। যুদ্ধের যন্ত্রণা কতটা ভয়াবহ তা ভুক্তভোগী ছাড়া কল্পনা করাও সম্ভব নয় বলছেন তাইসির। ইসরায়েলিরা শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে, সে কারণে আমাদের তাঁবুতে গর্ত করেছি। চারপাশের উঁচু দেয়ালগুলো আমার বাচ্চাদের হামলা থেকে রক্ষা করবে। সত্যি বলতে গর্তে থাকা সহজ নয়, কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করলে এটি সবচেয়ে নিরাপদ। যুদ্ধের কারণে খাবার সরবরাহ ব্যাহত হওয়ায় ক্ষুধার কষ্টে পড়তে হয় সন্তানদের। তাঁবুর পাশেই তাই সবজির ছোট ক্ষেত করেছেন তাইসির, যা দেখে আগ্রহী হয়েছেন আরও অনেকে। খাবারের অভাবে আমার সন্তানরা পুষ্টিহীনতায় ভুগছিল, তারা ক্লান্ত হয়ে যাচ্ছিল। তাই তাদের জন্য সবজি রোপণ করি। যখন দেখলাম সেগুলো আমরা খেতে পারছি, তারপর বেগুন আর টমেটো রোপণ করি। এরপর থেকে আরো অনেকেই তাদের চারপাশে একই কাজ করছে। তীব্র শীতের মধ্যে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি, তবে একে আশীর্বাদ হিসেবে নিয়েছেন তাইসির। পানির সংকট মেটাতে করছেন সংরক্ষণ। শরণার্থী শিবিরে পানির তীব্র সংকট। এখানকার মানুষ কি কষ্টে আছে তা বলে বোঝানো কঠিন। আমার বাচ্চাদেরও কষ্ট হচ্ছে, তারা যুদ্ধ কি বোঝে না। ক্ষুধা আর পিপাসায় তাদের কষ্ট হয়, তাই তাঁবুর ওপর জমে থাকা বৃষ্টির পানি ফেলে দিই না, সেগুলোও কাজে লাগানোর চেষ্টা করি। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে হাজারো ফিলিস্তিনির মতো বারবার জায়গা বদলাতে হয়েছে তাইসির ও তার পরিবারের ১০ সদস্যকে। নতুন বছরে যুদ্ধ শেষ হবে আর সবাই মিলে বাড়িতে ফিরবেন, এই আশায় দিন গুনছেন তারা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।